ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ 1 এপ্রিল 2024 তারিখ। আজ থেকে নতুন প্যান কার্ড বা কারেকশনের জন্য আপনাদেরকে সম্পূর্ণ নতুন প্রসেস ফলো করে এবার থেকে আবেদন করতে হবে। ফর্ম 49A যে পুরনো ফর্ম ছিল সেটি কিন্তু ডিসকন্টিনিউ হয়ে গিয়েছে, অর্থাৎ বন্ধ হয়ে গিয়েছে। এবার থেকে আপনাদেরকে ফর্ম 93 এবং ফর্ম 94 এগুলো কিন্তু আপনাদেরকে ফিল আপ করে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা একদম ইন্ডিভিজুয়াল নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনারা কীভাবে ফর্ম 93 অনলাইনে ফিল আপ করবেন, কোন কলামে আপনাদেরকে কী লিখতে হবে, অ্যাড্রেস প্রুফ অফ আইডেন্টিটি পারপাস কি ডকুমেন্ট আপলোড করতে হবে এবং ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনাদেরকে কী ডকুমেন্ট আপলোড করতে হবে। আসলে সম্পূর্ণ নতুন ফর্ম ফিল আপের প্রসেসটি আমি আপনাদেরকে শেয়ার করি। আশা করি ইউটিউবে সবার প্রথম এই ভিডিও আমি বানাচ্ছি, প্রত্যেকের কাছ থেকে একটি করে লাইক এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এই রিকোয়েস্ট করব। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেটগুলো পাবার জন্য। তো দেখুন, এই মুহূর্তে আমরা রয়েছি ইউটিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে। দেখতেই পাচ্ছেন ইউটিআই ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস লিমিটেড প্যান সার্ভিস পোর্টাল। প্রত্যেকেই যদি আপনারা নিচের দিকে আছেন, এটি কিন্তু আমি দেখাচ্ছি, সকলেই আপনারা কিন্তু এই ওয়েবসাইট থেকে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু প্যান এজেন্ট পোর্টাল নয়, যে কেউ আপনারা কিন্তু pan.utiitsl.com লিখে আপনারা সার্চ করলে সরাসরি এই ওয়েবসাইটে এসে এখান থেকে আপনারা কিন্তু প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন। দেখুন, বলা হচ্ছে অ্যাপ্লাই ফর প্যান কার্ড অ্যাজ ইন্ডিয়ান সিটিজেন। দেখুন এখানে লেখাই রয়েছে অ্যাপ্লাই ফর প্যান কার্ড অ্যাজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, ওকে, ইন্ডিয়ান এন্টাইটি। তো আমরা কি করব, অ্যাপ্লাই ফর নিউ প্যান কার্ড। দেখুন এক্ষেত্রে ফর্ম নাম্বারটিও পরিবর্তন হয়ে গিয়েছে, ফর্ম 93, ওকে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এবার আমাদের কাছে ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কারণ ফর্ম 93 এটি কিন্তু আজ থেকেই ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে। আগে যত ইউটিউবে ভিডিও ছিল সেগুলো পুরনো ফর্ম ফিল আপ করে আপনারা কিন্তু এতদিন আবেদন করতেন। আজকে আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ নতুন ফর্ম এবং এই নতুন ফর্মটি ফিল আপ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সঙ্গে সঙ্গে বলা হচ্ছে প্যান কার্ড ফর ইন্ডিয়ান সিটিজেন। নিচের দিকে গেলে এখানে আপনি দুটো অপশান পাবেন, একটি ফিজিক্যাল মোড, একটি ডিজিটাল মোড। ফিজিক্যাল মোডে যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কী হবে, আপনি যে ফর্মটি ফিল আপ করবেন সেটি আপনাকে কিন্তু প্রিন্ট আউট করতে হবে এবং সেখানে কিন্তু আপনাকে অ্যাপ্লিক্যান্টকে সিগনেচার করতে হবে, ফটো আপনাদেরকে আঠা দিয়ে সেটে দিতে হবে এবং ফর্মটি ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পর সেই অ্যাপ্লিকেশন ফর্মের যে ফিজিক্যাল কপি সেটি আপনাকে কিন্তু UTIITSL এর অফিসে গিয়ে আপনাকে কিন্তু জমা দিতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিজিটাল মোড, অর্থাৎ আপনি আধার OTP দিয়ে আপনি কিন্তু প্যান কার্ডটি বানিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কোনো রকম ফিজিক্যাল ডকুমেন্ট কোথাও জমা করতে হবে না। তো ডিজিটাল মোড দেখুন, আমি এখানে যখনই ক্লিক করলাম এখানে আবারও আমাদের কাছে এবার দুটো অপশান শো হচ্ছে, একটি সাইন মোড, অ্যাপ্লিকেশন উইল বি সাইন ইউজিং আধার বেসড, এবং নিচে বলা আছে DSC মোড, ওকে। তো আমরা DSC মোডে করব না, আমরা কি করব, সাইন মোডে করব, অর্থাৎ আধার OTP দিয়ে আমরা কিন্তু সাইন করব, ওকে। তাই আমি এই প্রথম অপশানটিকে এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। দেন নিচের দিকে যাবেন, এখানে দেখুন এবার বলা হবে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেন্ট, এখানে এটা ইন্ডিভিজুয়াল থাকবে। নিচের দিকে যাবেন, এবার এখানে বলা হবে ওয়েদার আর ইউ ফ্রম ডিফেন্স অর NRI ক্যাটাগরি। এই ক্যাটাগরির মধ্যে যদি আপনি পড়েন তাহলে ইয়েস করবেন, না হলে এক্ষেত্রে আপনারা নো অপশানটিকে সিলেক্ট করবেন। তো যে অ্যাপ্লিকেন্টের আমি অ্যাপ্লিকেশন করছি তিনি কিন্তু ডিফেন্স বা NRI ক্যাটাগরির মধ্যে পড়েন না, তাই আমি নো অপশানটিকে সিলেক্ট করে নিলাম। নিচের দিকে যাব, এবার দেখুন এখানে বলা হচ্ছে প্যান কার্ড মোড। আপনি কি প্যান কার্ডটি ফিজিক্যাল প্যান কার্ড এবং প্যান কার্ড দুটোই আপনি পেতে চান, নাকি শুধুমাত্র PDF প্যান কার্ডের PDFটি আপনি পেতে চান? তো আমরা অবশ্যই ফিজিক্যাল প্যান কার্ড বাই পোস্টের মাধ্যমেও পেতে চাই এবং প্যান কার্ডের PDFটিও পেতে চাই, তাই আমরা বোথ অপশানটিকে সিলেক্ট করে নিলাম। এবার নিচের দিকে আমরা যাব, এখানে বলা হবে সাবমিট, এখানে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। এবার পরবর্তী পেজ আমাদের কাছে ওপেন হবে। দেখুন বলা হচ্ছে রেফারেন্স নাম্বার, এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। এবার দেখতে পাচ্ছেন আমাদের কাছে নতুন যে ফর্ম 93 সেটি দেখুন এই মুহূর্তে আমাদের কাছে ওপেন হয়েছে। এবার এখন থেকে যে প্যান কার্ড আপনারা বানাবেন যে কোনো ব্যক্তির, সেক্ষেত্রে ফর্ম 93 ফিল আপ করে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে, ওকে। ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তাহলে কিন্তু আপনারা এই 93 ফর্মটি ফিল আপ করে আবেদন করতে পারবেন। এবার আমাদের কাছে টোটাল কতগুলো স্টেপ রয়েছে দেখুন, পার্সোনাল ইনফরমেশান, ডকুমেন্ট এবং পেমেন্ট, কন্ট্যাক্ট অ্যান্ড প্যারেন্ট ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস, আদার ডিটেলস এবং ডকুমেন্ট আপলোড। আমি পরপর আপনাদেরকে দেখাচ্ছি। নিচের দিকে যাব, এখানে দেখুন বলা হচ্ছে ফার্স্ট নেম, এখানে আমরা কি করব, ব্যক্তির নাম, এখানে আমরা ফার্স্ট নেম যেটা হবে সেটা আমি লিখে দিচ্ছি। এখানে আমি ব্যক্তির প্রথম নামটি লিখে দিলাম। এবার দেখুন বলা হচ্ছে মিডিল নেম, যদি মিডিল নেম থাকে তাহলে দেবেন, না হলে লাস্ট নেম যেটা হবে সেটা আপনারা এখানে লিখে দেবেন, ওকে, এখানে লিখে দেবেন। এবার নিচের দিকে যাবেন, বলা হবে জেন্ডার, মেল ফিমেল যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, যেটা আমি মেল সিলেক্ট করলাম। এবার বলা হচ্ছে ডেট অফ বার্থ, এই ব্যক্তির ডেট অফ বার্থ আপনাকে সিলেক্ট করতে বলা হচ্ছে, তো এই ক্যালেন্ডার থেকে আপনারা ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ চলে এসেছে।
এবার নিচের দিকে যাবো, বলা হচ্ছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এখানে আপনাকে ক্লিক করবেন, এখানে আপনি এটা রেসিডেন্স সিলেক্ট করে নেবেন। এবার বলা হবে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এক্ষেত্রে আপনার যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস সেটি দিতে হবে। এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, নন রেসিডেন্ট, এখান থেকে আপনারা রেসিডেন্ট সিলেক্ট করে নেবেন। এবার বলা হচ্ছে এক্ষেত্রে পাসপোর্ট নাম্বার, ওকে ম্যান্ডেটরি ইন কেস অফ নন রেসিডেন্টদের ক্ষেত্রে এগুলো আমাদেরকে ফিল আপ করার দরকার নেই। ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার এগুলো ফিল আপ করার দরকার নেই। এবার বলছে রেসিডেন্স স্টেট, এখান থেকে আপনার যে স্টেট সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। এবার নিচের দিকে যাবেন, বলা হচ্ছে অফিস স্টেট, এটা আপনাদেরকে কিছু করার দরকার নেই, এগুলো ছেড়ে দেবেন। রিপ্রেজেন্টেটিভ অ্যাসি স্টেট, এটাও কিছু করার দরকার নেই, এগুলো যারা মাইনর প্যান কার্ড 18 নিচে যাদের বয়স তাদের ক্ষেত্রে এগুলো ফিল করতে হয়। এবার বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট আধার ডিটেলস, এখানে এবার আপনি অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটি ফিল করবেন, আবারও আপনাদেরকে রিএন্টার করতে হবে। এবার এখানে আপনি আধার নাম্বারটি ফিল করার পর নিচে এখানে আপনি এবার নামটা লিখে দেবেন, অ্যাপ্লিকেন্টের নামটি আপনাদেরকে পুনরায় আবারও লিখতে হবে। ওকে, এখানে লিখে দেবেন। এবার নিচে যাবেন, নেক্সট স্টেপের ওপর ক্লিক করবেন। এবার দেখুন আমাদের কাছে পরবর্তী স্টেপে আমরা চলে এসেছি। এবার বলা হচ্ছে ডকুমেন্ট সাবমিটেড অ্যাজ প্রুফ অফ আইডেন্টিটি, অর্থাৎ এবার থেকে আপনাকে কিন্তু ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আলাদা কিন্তু একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। আগে আধার দিয়ে আমরা নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারতাম, এখন থেকে আপনাদেরকে কিন্তু দেখুন এখানে বলা হচ্ছে ডকুমেন্ট সাবমিটেড অ্যাজ প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস অ্যান্ড প্রুফ অফ ডেট অফ বার্থ। ওকে, এখানে আপনাদেরকে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন এটি অটোমেটিক্যালি এখানে আমাদের কাছে আধার সিলেক্ট হয়ে রয়েছে, এখানে আপনি আধার সিলেক্ট করে নেবেন প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে। এবার বলা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস, এখানে দেখুন দেওয়া রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ হিসেবেও আপনি আধার কার্ডটি দিতে পারেন। এবার আসছি আমরা ডেট অফ বার্থ, যেহেতু 1 এপ্রিল 2026 তারিখ থেকে আপনারা প্রত্যেকেই জানেন যে আধারের সাথে আপনাদেরকে একটি ডেট অফ বার্থ প্রুফ হিসেবেও ডকুমেন্ট দিতে হবে। তো ডকুমেন্ট হিসেবে এখানে কী কী রয়েছে আমি আপনাদেরকে সবার প্রথমে একটু দেখিয়ে দিই। দেখুন বলা হচ্ছে আধার কার্ড ইস্যুড বাই ইউআইডিআই এর অপশানটিও কিন্তু রয়েছে, অর্থাৎ আধার কার্ডের অপশানটিও কিন্তু রয়েছে। অ্যাফিডেভিট সন বিফোর ম্যাজিস্ট্রেট, ওকে, স্টেটিং ডেট অফ বার্থ, ওকে, বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই মিউনিসিপ্যাল অথরিটি, দেখুন এখানে দেওয়া রয়েছে বার্থ সার্টিফিকেট দিতে পারেন। সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম কার্ড অর এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটি হেলথ স্কিম ফটো আইডি কার্ড। ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুড বাই গভর্নমেন্ট, ডোমিসাইল সার্টিফিকেট দিতে পারেন। ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন। ম্যারেজ সার্টিফিকেট আপনি দিতে পারেন, বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর মার্কশিট, অর্থাৎ আপনার মাধ্যমিকের যে মার্কশিট বা সার্টিফিকেট রয়েছে সেটি দিতে পারেন। পাসপোর্ট দিতে পারেন। পেনশন পেমেন্ট অর্ডার, ফটো আইডি কার্ড ইস্যুড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট পাবলিক সেক্টর আন্ডারটেকিং অর স্টেট পাবলিক সেক্টর আন্ডারটেকিং, এটি দিতে পারেন, অথবা ভোটার আইডি কার্ড আপনি দিতে পারেন। তো এক্ষেত্রে যাদের এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট রয়েছে তাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা আধার কার্ডের পাশাপাশি এক্ষেত্রে ভোটার কার্ডের অপশন পেয়ে যাচ্ছেন। এছাড়া এখানে কিন্তু দেখলেন আপনারা মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেটের অপশন পাচ্ছেন, ড্রাইভিং লাইসেন্সের অপশন আপনারা পাচ্ছেন। এছাড়া যাদের বার্থ সার্টিফিকেট রয়েছে তো তাদের ক্ষেত্রে তো কোনো চিন্তাই নেই, এক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের অপশনও কিন্তু দেওয়া রয়েছে কিন্তু, এবং পাশাপাশি আধার কার্ডেরও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশন দেওয়া রয়েছে। তো যেহেতু বলা হয়েছে যে আধার কার্ডের পাশাপাশি আপনাদেরকে একটি ডেট অফ বার্থ প্রুফও দিতে হবে, তো আমি বলবো আধার কার্ডটি এখন সিলেক্ট না করে বাকি এই যে ডকুমেন্টগুলো আমি বললাম এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এক্ষেত্রে আমি ভোটার কার্ডটি সিলেক্ট করলাম। এবার আমি নিচের দিকে যাবার পর দেখুন এখানে বলা হচ্ছে মেক পেমেন্ট, এখানে এবার আমাদেরকে মেক পেমেন্টের উপর ক্লিক করে পেমেন্ট আমাদেরকে করতে হবে। তো পেমেন্ট করার পর আপনারা কি করবেন, পেমেন্ট করার পর পরবর্তী পেজ এবার আমাদের কাছে ওপেন হয়ে যাবে। দেখুন বলা হচ্ছে মোবাইল অ্যান্ড আইএসডি কোড, এখান থেকে আপনার যে আমাদের ইন্ডিয়ার যে কোড রয়েছে এখান থেকে আমরা ইন্ডিয়ার কোড আমরা সিলেক্ট করে নেব। ওকে, এখান থেকে ইন্ডিয়ার কোড যেটা সেটা সিলেক্ট করে নেব। এবার বলা হচ্ছে মোবাইল নাম্বার, এখানে আপনি অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। সেদিকে যাবেন, ল্যান্ডলাইন নাম্বার দরকার নেই। এখানে বলা হচ্ছে অনলি আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার শুড বি এন্টার্ড, অর্থাৎ এখানে আপনি যে মোবাইল নাম্বারটি দেবেন সেটি কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে, সেই নাম্বারটি আপনি দেবেন। এখানে আপনি আপনার ইমেল আইডিটি বসিয়ে দেবেন। দেন নিচের দিকে যাবেন, এখানে বলা হবে ডিটেলস অফ প্যারেন্ট, এবার আপনাকে প্যারেন্টসের ডিটেল ফিল করতে হবে। কি বলা হচ্ছে, whether father mother is a single parent select one, তো এক্ষেত্রে আপনি কার নাম আপনি প্যান কার্ডের মধ্যে আপনি প্রিন্ট করাতে চাইছেন, প্যান কার্ডে কার নাম আপনি রাখতে চান সেটা আপনাকে দিতে হবে। তো এখানে আপনারা কী করবেন, যদি আপনি বাবার নাম দিতে চান তাহলে এখানে নো বটনের ওপর আপনারা ক্লিক করে দেবেন। ওকে, এখানে নো বটনে ক্লিক করবেন। এবার দেখুন বলা আছে নেম অন প্যারেন্ট টু বি প্রিন্টেড অর পার্মানেন্ট অ্যাকাউন্ট, আপনার প্যান কার্ডে কার নাম রাখতে চান, বাবা অথবা মা, এখানে আমি ফাদার এখানে সিলেক্ট করে নিলাম। নিচে বলা আছে ফাদার্স নেম,
এখানে আপনি আপনার বাবার নামটি লিখে দেবেন। ওকে, এখানে বাবার নামটি আপনারা টাইপ করবেন। মিডিল নেম থাকলে দেবেন, নিচে লাস্ট নেমের ঘরে আপনার যে টাইটেল সেটা আপনারা লিখে দেবেন। এবার নিচে যাওয়ার পর মাদার্স নেমের এখানে আপনাদের আর কিছু লেখার দরকার নেই। এবার দেখুন নিচে বলা আছে নেক্সট স্টেপ, এখানে ক্লিক করবেন। তো এই মুহূর্তে আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, যেহেতু এখনও পর্যন্ত ঠিকভাবে কিন্তু অ্যাপ্লিকেশান সম্পূর্ণভাবে কিন্তু স্টার্ট হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন নট বিং ভেরিফাইড নাও ডিউ টু আনঅ্যাভেলেবিলিটি অফ অনলাইন অথেন্টিকেশান সার্ভিস টেম্পোরারি। ওকে, এখনও ওয়েবসাইটটি কিন্তু সমস্যা রয়েছে। আপনারা 1 থেকে 2 দিন ওয়েট করুন, তারপর আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করবেন, দেখবেন খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে কী কী ডকুমেন্ট বর্তমানে আপলোড করতে হচ্ছে, ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেগুলি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। শুধুমাত্র এক্ষেত্রে অ্যাড্রেস ডিটেলস এবং আদার ডিটেলস, আপনার ফটো, সিগনেচার এবং যে ডকুমেন্টগুলি আপনি এক্ষেত্রে চুজ করলেন সেগুলি আপনাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে। এবং মোবাইলে আধার ওটিপি দিয়ে অথেন্টিকেশন করার পর আপনি সাবমিট করে দিলে আপনি কিন্তু খুব সহজেই আপনার অ্যাপ্লিকেশান ফাইনাল সাবমিট করতে পারবেন। এবং কয়েকদিন পর আপনি কিন্তু দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনার প্যান কার্ডটিও ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এবং বাই পোস্টও আপনি কিন্তু প্যান কার্ডটি পেয়ে যাবেন। তো বর্তমানে নতুন প্যান কার্ড আবেদন করতে গেলে ফর্ম 93 যে ফর্ম, সেটি আপনারা কীভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট আপনাদেরকে আধার কার্ডের পাশাপাশি ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কী কী ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং সম্পূর্ণ যখন ফর্ম ফিল আপ করা যাবে তার উপর আমি আলাদা আরও একটি কমপ্লিট ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।